আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অভিষেককে নোটিশ পাঠিয়ে বিপাকে তৃণমূল পুরসভা, নিজেদের দল পরিচালিত পুরসভার নোটিশে তোলপাড় রাজনীতি। বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়ে শেষমেশ সাফাই দিতে বাধ্য হলেন ফিরহাদ হাকিম। দুর্নীতি নিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল দল। বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক ও দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কার্যত তৃণমূলের অন্দরের গৃহদাহ সামনে আনলেন বিধায়ক ঋতব্রত। রাজনৈতিক মহলে শুরু তীব্র জল্পনা। স্বাস্থ্য আধিকারিক নিগ্রহে জড়ালো বিজেপির নাম। 4 বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই কড়া নির্দেশ দিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের ভেতরেই শুরু শাস্তিমূলক পদক্ষেপ। অন্নপূর্ণা ভান্ডারে বড় ধাক্কা, আবেদন করলেও টাকা পাবেন না বহু মানুষ। সরকারি নতুন নিয়মে বাদ পড়তে পারেন হাজার হাজার উপভোক্তা। কারা এই তালিকার বাইরে চলে গেলেন তা নিয়ে শুরু চরম উদ্বেগ। বিধানসভায় তৃণমূল বিধায়কদের ফাঁকা বেঞ্চ ঘিরে জোর বিতর্ক। গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালীন বহু বিধায়কের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই প্রশ্ন। বিরোধীদের কটাক্ষ, ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট। রাজ্য সরকারের নতুন গাইডলাইনে বদলে গেল নিয়ম। কোন মহিলারা সুবিধা পাবেন, কোথায় লাগবে বিশেষ নথি, জেনে নিন বিস্তারিত। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটক। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে আটক করতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো। আমাকে কিছু জানানো হয়নি, নোটিশ বিতর্কে হাত ধুয়ে ফেললেন ববি হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশ নিয়ে দায় এড়ানোর চেষ্টা। ফিরহাদের মন্তব্যে আরও বাড়ল রাজনৈতিক চাপানোতর। অভিষেকের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট, বিতর্কে মুখ খুললেন সায়নী ঘোষ। সম্পত্তি নিয়ে নতুন বিতর্কের মাঝে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া অভিনেত্রী সাংসদের। রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। 8ম বেতন কমিশনের বকেয়া টাকা নিয়ে সামনে এলো বড় হিসেব। কত টাকা বাড়তে পারে বেতন, এক নজরে দেখে নিন সম্ভাব্য অঙ্ক। বাইক মেকানিক থেকে কোটি টাকার স্টেডিয়াম মালিক। বীরভূমের এক তৃণমূল নেতার উত্থান ঘিরে শুরু তীব্র বিতর্ক। কয়লা ব্যবসা থেকে ঠিকাদারি, তারপর তৈরি করে ফেললেন বিশাল ক্রিকেট স্টেডিয়াম। ইডি অফিসারদের রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার ছক। 2 মহিলাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো বিরোধীরা। শুভেন্দুর মন্তব্যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত। দেশের সব পেট্রোল পাম্পে বড় বদল। এবার পেট্রোলে মিশবে 30% ইথানল। BIS এর নতুন নোটিশ ঘিরে বাড়ছে উদ্বেগ। আপনার বাইক বা গাড়ির ইঞ্জিনে কি প্রভাব পড়বে? মাইলেজ কমবে নাকি বাড়বে? শুরু জোর আলোচনা। অভিষেকের সঙ্গে সম্পত্তি বিতর্কে মুখ খুললেন সায়নী ঘোষ। এই ঘোষকে ভয় দেখানো যাবে না, বিস্ফোরক বার্তায় সরব তৃণমূল সাংসদ। যৌথ মালিকানার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। ডায়মন্ড হারবারে রণক্ষেত্র পরিস্থিতি। কারেন্ট অফ করে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। রক্তাক্ত বহু মহিলা। এলাকা জুড়ে চরম উত্তেজনা ও রাজনৈতিক সংঘর্ষের আবহ। নিট কেলেঙ্কারির কালো টাকা সাদা করতে স্কুল কলেজ, 8 একর জমি ও বিশাল বহুতল ঘিরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে আসছে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ। জাহাঙ্গীরের নিরাপত্তা প্রত্যাহারে হাইকোর্টে রাজ্য সরকার। ভোটেই যখন নেই তাহলে এত সুরক্ষা কেন? আদালতে প্রশ্ন তুলল রাজ্য। এই মামলাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে নতুন জটিলতা। স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, বিধানসভার অন্দরেই কি বড় সংঘাতের ইঙ্গিত? বেকার ভাতা নিয়ে বড় ধাক্কা। আপাতত 3000 টাকা দেবে না সরকার। যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন আপডেট প্রকাশ্যে আসতেই হতাশ হাজার হাজার চাকরি প্রার্থী যুবক যুবতী। আমার শিরোচ্ছেদের জন্য 1 কোটি টাকার পুরস্কার, বিস্ফোরক দাবি সায়নী ঘোষের। মোদি শাহের কাছে নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। বক্তব্যে উঠে এলো শুভেন্দু অধিকারীর নামও। বাংলার মহিলাদের জন্য বিরাট সুখবর। এবার বিনামূল্যে মিলবে রান্নার গ্যাসের সংযোগ। ঘরে বসেই আবেদন করার নতুন পদ্ধতি জানালো প্রশাসন। বঙ্গে ধেয়ে আসছে বড় বিপর্যয়। উত্তর ও দক্ষিণে একযোগে সতর্কতা। হাওয়া বদলের জেরে প্রবল ঝড় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের কড়া সতর্ক বার্তায় আতঙ্ক ছড়ালো বিভিন্ন জেলায়। তৃণমূল পরিচালিত কাথি পুরসভাকে শোকজ নোটিশ রাজ্যের। বুধবারের মধ্যেই জবাব তলব। একাধিক গুরুতর অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য। অভিষেকের পাশে দাঁড়িয়ে সুর বদল তৃণমূলের। নোটিশকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি দলের। বিতর্ক বাড়তেই দায় এড়ানোর চেষ্টা করলেন মেয়র ফিরহাদ হাকিম।
সিএএ না মানলেই দেশ ছাড়া, অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা বিজেপির। সিএর আওতাভুক্ত না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। বিজেপি সরকারের এই অবস্থান ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য ও জাতীয় রাজনীতি। মুখ্যমন্ত্রীর কনভয় মাঝ রাস্তায় থামলো, আমার জন্য সিগন্যাল ভাঙা চলবে না, পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। আচমকা এই সিদ্ধান্তে রাস্তা জুড়ে চাঞ্চল্য। উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা শুভেন্দুর, 17 বছর বিজেপির পাশে থেকেছেন মানুষ, আমরা ঋণ শোধ করব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে আবেগঘন মন্তব্য বিরোধী নেতার। মেলোনিকে মেলোডি উপহার মোদির, আবার ভাইরাল দুই প্রধানমন্ত্রীর বন্ধুত্ব। আন্তর্জাতিক মঞ্চে মোদি ও জর্জিয়া মেলোনির বিশেষ মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়। জামালপুরে আর এক সন্দেশখালীর অভিযোগ, তৃণমূল আমলের সন্ত্রাস, অত্যাচার ও দাদাগিরির বিস্ফোরক কাহিনীর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। বাংলা সহায়তা কেন্দ্রে আইপ্যাক কর্মী, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের। সারপ্রাইজ ভিজিটে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী নেতা। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠল বড় প্রশ্ন। প্রাণনাশের হুমকি অভিনেতা সোহমকে, সরকার বদলের পর সমস্যায় পড়তে হবে, হুমকির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত অভিনেতার। তৃণমূল ছাড়ছেন সোহম, জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলির প্রশংসা করে বিশেষ আবেদন অভিনেতার। রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা ও চাপানোতর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। বড় রাজনৈতিক বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল পরিচালিত পৌরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চাপানোতর। বিধানসভায় এই ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে দলেরই এক পৌরসভা এমন পদক্ষেপ নিতে পারে। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরেই এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে প্রশাসনিক বিভ্রান্তি বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরো বিষয়টি তিনি আগে থেকে জানতেন না, তবে বিরোধীরা সেই বক্তব্য মানতে নারাজ। তাদের অভিযোগ, পুরো ঘটনায় রাজনৈতিক চাপে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিধানসভার ভেতরেও এই ইস্যু নিয়ে ব্যাপক হট্টগোল হয়। বিজেপি বিধায়কেরা সরব হয়ে ওঠেন। তারা দাবি করেন দলের মধ্যেই এখন আস্থার সংকট তৈরি হয়েছে। এদিকে অভিষেক ঘনিষ্ঠ শিবিরও এই ঘটনায় ক্ষুব্ধ বলে সূত্রের খবর। তৃণমূলের অন্দরেই চাপা অসন্তোষ আরও বাড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রশাসনিক ভুল নাকি পরিকল্পিত পদক্ষেপ। যদিও সরকারিভাবে এখনও পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি, কিন্তু বিরোধীরা এই ইস্যু ছাড়তে নারাজ। আগামী দিনে এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ঘটনা তৃণমূলের অন্তর্মহলের দ্বন্দ্বকে আরও প্রকাশ্যে এনে দিল। সব মিলিয়ে নোটিশ বিতর্কে এখন উত্তপ্ত বাংলা রাজনীতি। কে সত্য বলছে আর কে দায় এড়ানোর চেষ্টা করছে তা নিয়েই এখন জোর রাজনৈতিক তরজা চলছে। আগামী কয়েকদিনে এই ইস্যুতে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই জল্পনা। তৃণমূলের অন্দরে ফের বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দুর্নীতি নিয়ে মুখ না খুলতে তাকে চাপ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আইপ্যাক এবং দলের একাংশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের ভেতরের গৃহদাহ এবার প্রকাশ্যে চলে এসেছে। ঋতব্রতের বক্তব্য ঘিরে দলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। অনেকেই মনে করছেন, এই মন্তব্য আগামী দিনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। দুর্নীতির প্রশ্নে দলের অবস্থান নিয়েও উঠছে প্রশ্ন। বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, দলের ভেতর থেকেই এখন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এদিকে তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে বিষয়টি বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এত সহজ নয়, কারণ একজন বিধায়কের প্রকাশ্য অভিযোগ দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে। বিশেষ করে দুর্নীতির ইস্যুতে বিরোধীদের হাতে নতুন অস্ত্র উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও ঋতব্রতের বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। নানা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। আইপ্যাকের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। দলের সিদ্ধান্তে কারা প্রভাব খাটাচ্ছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। তারা জানতে চাইছেন, সত্যিই কি দলের ভেতরে এমন চাপ ছিল? যদিও এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত বা প্রতিক্রিয়া সামনে আসেনি, তবু রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে উত্তেজনা তুঙ্গে। আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে ঋতব্রতের বিস্ফোরক মন্তব্যে নতুন চাপে পড়েছে তৃণমূল শিবির।
স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের ঘটনা এবার সরাসরি বিজেপির 4 নেতার নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওই আধিকারিককে হেনস্থার মুখে পড়তে হয়। ঘটনার খবর সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয় জোর বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। দলের তরফে জানানো হয়েছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। এদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। অন্যদিকে বিজেপির একাংশের বক্তব্য পুরো ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে, কারণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের ওপর হামলা বা নিগ্রহের অভিযোগ অত্যন্ত গুরুতর বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। কারা জড়িত ছিলেন এবং ঠিক কী পরিস্থিতিতে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার মতো সংবেদনশীল ক্ষেত্র নিয়ে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে থাকার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এদিকে বিজেপির অন্দরে চাপ বাড়ছে বলেও খবর। দলের ভাবমূর্তি রক্ষায় নেতৃত্ব এখন সতর্ক অবস্থানে রয়েছে। বিরোধীরা দাবি করছে আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির বক্তব্য এখন প্রশ্নের মুখে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে রাজনৈতিক চাপানোতর ক্রমশ বাড়ছে। ঘটনাটি নিয়ে আগামী দিনে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে স্বাস্থ্য আধিকারিক নিগ্রহের ঘটনায় এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার বড় আপডেট সামনে এলো। জানা যাচ্ছে আবেদন করলেও বহু মানুষ এই প্রকল্পের টাকা পাবেন না। নতুন নিয়ম ও যাচাই প্রক্রিয়ার কারণে বহু নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা। এর জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু মানুষ এখন চিন্তায় পড়েছেন। কারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনিক সূত্রে খবর, বেশ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করলে টাকা মিলবে না। নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। অনেক আবেদনকারী তথ্য মিলছে না বলেও অভিযোগ উঠেছে। ফলে নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়। বিরোধীরা এই ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি প্রকল্পের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষের দাবি প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ, যাতে কোনো ভুয়ো আবেদনকারী সুবিধা নিতে না পারে সেদিকেই নজর দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেই খবর। অনেকেই বলছেন আবেদন করার পরেও যদি টাকা না মেলে তাহলে বড় সমস্যা তৈরি হবে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক মহলের মতে এই ইস্যু আগামী দিনে বড় বিতর্ক তৈরি করতে পারে। বিশেষ করে ভোটের আগে এই ধরনের প্রকল্প নিয়ে চাপ বাড়তে পারে সরকারের উপর। অনেক আবেদনকারী এখন নতুন নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। তালিকা থেকে কারা বাদ পড়ছেন তা নিয়েই এখন সবচেয়ে বেশি কৌতূহল। প্রশাসনের তরফে এখনও বিস্তারিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, তবে দ্রুত সেই তালিকা সামনে আসতে পারে বলে খবর। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। আগামী দিনে এই ইস্যু রাজনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভায় তৃণমূল বিধায়কদের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গুরুত্বপূর্ণ আলোচনার সময় বহু বিধায়কের ফাঁকা আসন নজরে পড়তেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। বিরোধীরা দাবি করছে তৃণমূলের অন্দরেই এখন ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ আবার এটিকে ভাঙনের ইঙ্গিত বলেও কটাক্ষ করেছেন। বিধানসভায় বিরোধীদের প্রতিবাদের সময় অনেক তৃণমূল বিধায়ককে দেখা যায়নি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের সংগঠন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের ভেতরে অসন্তোষ বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক কারণে অনেক বিধায়ক উপস্থিত থাকতে পারেননি। তবে বিরোধীরা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। বিজেপি ও অন্যান্য বিরোধী দল এই ইস্যুতে সরব হয়ে উঠেছে। তাদের বক্তব্য শাসক দলের মধ্যেই এখন সমন্বয়ের অভাব স্পষ্ট। সোশ্যাল মিডিয়াতেও বিধানসভার ফাঁকা বেঞ্চের ছবি ভাইরাল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন গুরুত্বপূর্ণ অধিবেশনে এত অনুপস্থিতি কেন? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ক্রমশ বাড়ছে। বিশেষ করে বিরোধীরা এটিকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। রাজনৈতিক মহলের মতে বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্কে পরিণত হতে পারে। তৃণমূলের অন্দরেও এই ঘটনা নিয়ে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। দলের ভাবমূর্তি নিয়েও চিন্তা বাড়ছে নেতৃত্বের মধ্যে। যদিও সরকারিভাবে বড় কোনো মন্তব্য এখনও সামনে আসেনি, তবে পরিস্থিতির দিকে নজর রাখছে সব রাজনৈতিক দলই। আগামী অধিবেশনগুলিতে উপস্থিতি নিয়ে আরও কড়াকড়ি হতে পারে বলেও জল্পনা। সব মিলিয়ে বিধানসভায় তৃণমূল বিধায়কদের অনুপস্থিতি এখন বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। কে কতটা সংগঠিত তা নিয়েই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে আটক ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করছে তৃণমূলের অন্দরেই এখন একের পর এক বিতর্ক সামনে আসছে। অন্যদিকে শাসক দলের একাংশ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ করেছে।
দেবরাজ চক্রবর্তীর নাম দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়। তাকে আটক করার পর থেকেই প্রশাসনিক মহলেও নড়াচড়া শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কড়া আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, দুর্নীতি ও বিতর্কে শাসক দলের নেতাদের নাম বারবার সামনে আসছে। এদিকে তৃণমূলের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে দলের অন্দরে চাপা উদ্বেগ বাড়ছে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা আগামী দিনে আরও বড় বিতর্ক তৈরি করতে পারে। বিশেষ করে অভিষেক ঘনিষ্ঠ নেতার নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে আবার প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই প্রশাসনিক পদক্ষেপ নাকি রাজনৈতিক চাপ? ঘটনার তদন্ত কোন দিকে এগোয় এখন সেদিকেই নজর সবার। এদিকে বিরোধীরা দাবি করছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। তৃণমূল শিবিরের একাংশ এই ঘটনায় অস্বস্তিতে রয়েছে বলে খবর। দলের ভাবমূর্তি রক্ষায় নেতৃত্ব এখন সতর্ক অবস্থানে রয়েছে। যদিও এখনো পর্যন্ত পুরো ঘটনার সরকারি ব্যাখ্যা স্পষ্ট নয়, তবুও রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেবরাজ চক্রবর্তীকে আটক ঘিরে এখন সরগরম বাংলার রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশ ঘিরে এবার নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ইস্যুতে কার্যত দায় এড়ানোর সুর শোনা গেল মেয়র ফিরহাদ হাকিমের গলায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুরো বিষয়টি সম্পর্কে তাকে আগে কিছুই জানানোই হয়নি। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীরা দাবি করছে তৃণমূলের অন্দরেই এখন সমন্বয়ের চরম অভাব দেখা দিয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতাকে নোটিশ পাঠানো হলেও শীর্ষ নেতৃত্ব তা জানতেন না। এই দাবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বিধানসভাতেও বিষয়টি নিয়ে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে কড়া আক্রমণ শুরু করেছে। তাদের বক্তব্য, তৃণমূলের ভেতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে এটি শুধুই প্রশাসনিক বিভ্রান্তি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি এত সহজ নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গুরুত্বপূর্ণ নেতার নাম জড়িয়ে পড়ায় বিষয়টির রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও এই বিতর্ক ভাইরাল হয়ে পড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, সত্যিই কি মেয়র কিছু জানতেন না, নাকি রাজনৈতিক চাপ সামলাতেই এখন দায় এড়ানোর চেষ্টা চলছে? এদিকে অভিষেক ঘনিষ্ঠ শিবিরও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে বলে খবর। দলের অন্দরে চাপা ক্ষোভ বাড়ছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। বিরোধীরা দাবি করছে প্রশাসনিক সিদ্ধান্তের আড়ালে রাজনৈতিক সংঘাত লুকিয়ে রয়েছে। তদন্ত ও নোটিশ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই ঘটনা আরও বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের অন্তর্মহলের সম্পর্ক নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। যদিও সরকারিভাবে এখনো পুরো ঘটনার স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি, তবে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এই বিতর্কের মাঝেই মুখ খুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তবে কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না বলেও বার্তা দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীরা দাবি করছে তৃণমূলের একের পর এক নেতার নাম এখন সম্পত্তি বিতর্কে জড়িয়ে পড়ছে। অন্যদিকে তৃণমূলের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে। সায়নী ঘোষের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই তার বক্তব্যকে সরাসরি রাজনৈতিক পাল্টা বার্তা হিসেবে দেখছেন। যৌথ মালিকানার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফ্ল্যাটের মালিকানা, আর্থিক লেনদেন এবং সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো তদন্তের বিস্তারিত তথ্য সামনে আসেনি, তবে রাজনৈতিক চাপানোতর ক্রমশ বাড়ছে। বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, সাধারণ মানুষের সামনে সত্যিটা তুলে ধরা দরকার। অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন এটি শুধুই রাজনৈতিক উৎসাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিতর্ক ভোটের আগে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জনপ্রিয় মুখদের নাম জড়ালে জনমনে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এদিকে সায়নী ঘোষের সমর্থকরাও তার পাশে দাঁড়াতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমর্থন ও বিরোধিতার লড়াই। অনেকে আবার প্রশ্ন তুলছেন, কেন বারবার তৃণমূল নেতাদের নামই সামনে আসছে? এই বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। দলের অন্দরেও বিষয়টি নিয়ে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। সব মিলিয়ে সায়নী ঘোষ ও অভিষেককে ঘিরে এখন উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই বিতর্কই এখন অন্যতম বড় আলোচনার বিষয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার বড় সুখবর সামনে এসেছে। অষ্টম বেতন কমিশনের বকেয়া টাকা নিয়ে প্রকাশ্যে এসেছে বড় হিসাব। কত টাকা বাড়তে পারে বেতন ও বকেয়া, তা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় কর্মীরা নতুন বেতন কমিশনের অপেক্ষায় ছিলেন। এবার সেই জল্পনাই আরও জোরালো হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে নতুন কমিশন কার্যকর হলে লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হতে পারেন। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বকেয়া টাকার হিসাব নিয়েও এখন জোর আলোচনা চলছে। অনেক কর্মচারী জানতে চাইছেন তাদের হাতে ঠিক কত টাকা আসতে পারে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে সম্ভাব্য হিসাব নিয়ে চলছে জল্পনা। কেন্দ্রীয় সরকারের তরফে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও
আশাবাদ বাড়ছে কর্মীদের মধ্যে। বিশেষ করে মূল্যবৃদ্ধির বাজারে এই সম্ভাব্য বেতন বৃদ্ধি বড় স্বস্তি এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।